7 বছর ধরে আমরা 42 এলএসপি শ্রম দিয়ে যাচ্ছি। আর এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই 42 এলএসপি আমরা বেকার হয়ে যাব, আমরা কর্মহীন হয়ে পড়ে যাব, আমরা পরিবার নিয়ে অনাহারে অসহায় জীবনযাপন করব। আমাদেরকে সামান্য মাত্র স্যালারি দিত, এই সামান্য স্যালারি দিয়ে আমাদের কিন্তু আসলে দৌড়ঝাঁপের খরচও হয় না। তারপরও আমরা ভবিষ্যতের আশায় আমরা কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন আনাচে কানাচে বৃষ্টি বাদলে বিভিন্ন জায়গায় দৌড়ছুটা করছি। 61 জেলার 42 এলএসপি আছি আমরা এখানে অবস্থান করছি। প্রতিটা ইউনিয়ন থেকে একজন আমাদের পদে এলএসপি পদে আছে। ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু এটার উপর নির্ভর, যেহেতু 7 বছর 6 বছর যাবত এটার সাথে আমরা জড়িত। অবশ্যই আমাদের এখান থেকে আমাদের সংসার চলে বা আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা যাতে ভালোভাবে চলতে পারি, আমরা যাতে বেকারত্বের গানিরা আমাদের না থাকে, আমরা এটাই চাই। আমাদের তো ব্যক্তিগত সমস্যা হবে, প্লাস ইউনিয়ন পর্যায়ে আমরা যে সেবা দিয়ে যাচ্ছি সেবা থেকে খামারিরা বঞ্চিত হবে। আমরা যে পিজি গঠন করছি সেই পিজি অচল হয়ে যাবে। অনেক সমস্যা, আমরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাবত সেবা দিয়ে আসছি, সেই সেবাগুলো খামারিরা পাবে না। আমাদের যদি বাদ দেওয়া হয় তাহলে এই 42 পরিবার যাবে কোথায়? তারা বউ বাচ্চা নিয়ে কি করে খাবে? তাদের নির্দিষ্ট একটা বয়সও নেই যে তারা বেসরকারি জব করবে, এরকম বয়সও তাদের হাতে আর নেই। 7 বছর তারা এই ডিপার্টমেন্টে অতিবাহিত করেছে, ডিপার্টমেন্টকে তারা অনেক সেবা দিয়েছে, এখন তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তাদের হাতে থালাবাটি ধরে দেওয়া হচ্ছে। যে কোনো প্রকল্প চুক্তি ভিত্তিকে নেওয়া হয়। সরকারের চুক্তি ছিল 4 বছর আমাকে নেবে, আমাকে সেখানে সরকার 7 বছর নিয়েছে, বাকি 3 বছর তো কোনো চুক্তি ছিল না। সরকার যদি তার প্রয়োজনে আমাকে চুক্তি ছাড়া আমাকে আমার জীবনটাকে অতিবাহিত করে দিতে পারে, তারা যদি আমাদের সমাজটাকে ব্যবহার করতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎটা কেন তারা দেখবে না? আমাদের প্রলয় হয়েছিল 4 বছর, আমাকে তখন ছুটি করে দিত, আমাদের বিদায় করে দিত, বাস আমরা অন্য কোনো কর্ম দেখতাম। কিন্তু যখন আমাকে আরো 3 বছর এখানে পরিশ্রম করে নেওয়া হলো, আমাকে এখানে খেটে নেওয়া হলো, এখন যদি আপনি বলেন চুক্তির কথা, তাহলে আমি এখন কোথায় যাব? সরকার তো তার চুক্তি রক্ষা করেনি। আমরা 4200 বেকার হয়ে যাব। আমরা দক্ষ এত এত বছর আমাদের এই 19 সাল থেকে আমাদের যে এটা দিয়ে আসছে, প্রশিক্ষণ দিয়ে আসছে, আমরা এই দক্ষ জনবল বেকার হয়ে পড়বো। আমাদের পরিবার নিয়ে আমাদের সমস্যায় পড়তে হবে, কারণ আমাদের এখন আর সরকারি চাকরির বয়স নাই। তো আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। আমরা বেকার জীবনযাপন করতে চাই না, আমরা খামারিদের পাশে দাঁড়াইতে চাই। কোন আমাদেরকে যে ভবিষ্যৎ আশা দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয় সরকার চাবে না আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক, আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাক। তাই আমি আশা করি আমাদের এই প্রান্তিক পর্যায়ে খামারিদের যে উন্নয়নমূলক যে কর্মধারা, এই কর্মধারাকে অব্যাহত রাখতে এবং 4200 পরিবারকে ভবিষ্যতে অন্ধকারের দিকে ঠেলে না দিতে আমি সরকারের কাছে এটাই আকুল আবেদন মনে করি। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা অবশ্যই আশা করি উনি এই বৃহত্তর জনগোষ্ঠীকে অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে 2 কোটি পরিবারকে কর্মসংস্থান দিবে। এখানে 42 পরিবার আমার মনে হয় সরকারের খুব একটা বেশি সংখ্যা নয়।